নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি, যেখানে আমরা কথা বলবো বুধ বিভিন্ন নক্ষত্রে থাকলে কি ধরনের ফলাফল দিয়ে থাকে। 27টি নক্ষত্র, আমরা টোটাল কন্টেন্টটাকে 3টে পার্টে ভাগ করেছি। প্রথমে অশ্বিনী থেকে অশ্লেষা, দ্বিতীয় মঘা থেকে জ্যেষ্ঠা এবং তৃতীয় পর্বে থাকবে মূলা থেকে রেবতী। তাহলে আজকের আমাদের আলোচনা অশ্বিনী থেকে অশ্লেষা এই নক্ষত্রগুলির মধ্যে বুধ অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বুধ হলো বুদ্ধির কারক গ্রহ। জ্যোতিষশাস্ত্রে বুধ হলো আমাদের যুক্তিবাদী মন এবং যোগাযোগের অর্থাৎ কমিউনিকেশনের মূল কেন্দ্র। এটি আমাদের যুক্তি, এটি আমাদের গণিত, ব্যবসা এবং কথা বলার ভঙ্গিকে নিয়ন্ত্রণ করে। যুক্তি ও গণিতের মধ্যে বিশ্লেষণ করার ক্ষমতা এবং গাণিতিক দক্ষতা, বাকপটুতার মধ্যে পড়ে কথা বলার ভঙ্গি এবং কার সঙ্গে কি কথা বলতে হবে, কি শব্দ চয়ন করতে হবে, এই স্কিলটা। আর ব্যবসা ও কৌশলগত সিদ্ধান্ত এবং বাণিজ্যিক দূরদর্শিতা। প্রথমেই আসি প্রথম নক্ষত্র অশ্বিনী। অশ্বিনী হলো কেতুর নক্ষত্র। অশ্বিনীর মধ্যে একটা ক্ষিপ্রতা থাকে, একটু তাড়াহুড়ো থাকে, তাই অত্যন্ত দ্রুত চিন্তা করার ক্ষমতা, অজানাকে জানার প্রতি তীব্র কৌতূহল এবং নতুন বিষয়ে দ্রুত দক্ষতা অর্জন। দ্বিতীয়ত হলো তীক্ষ্ণতা। বুদ্ধিতে এক ধরনের অদ্ভুত তীক্ষ্ণতা লক্ষ্য করা যায়। আর লিমিটেশন কি থাকে না, অনেক সময় তাড়াহুড়োর কারণে যুক্তিতে অসংলগ্নতা দেখা দিতে পারে। এরপর আসি ভরণী নক্ষত্র, যা কিনা শুক্রের নক্ষত্র। চিন্তাধারা অত্যন্ত সৃজনশীল এবং নান্দনিক হয়, অর্থাৎ এর মধ্যে একটা সফিস্টিকেশন থাকে, একটা সোবারনেস থাকে। কথা বলার সময় শব্দ চয়নে খুব যত্নবান হয়ে থাকেন এনারা। শ্রোতাকে মুগ্ধ করার জন্য ভাষার জাদু ব্যবহারে এরা পারদর্শী হয়ে থাকেন। যেসব ক্ষেত্রগুলিতে এনারা সফল হয়ে থাকেন সেগুলি হলো শিল্প, ফ্যাশন বা মিডিয়া। এই ধরনের বুদ্ধিবৃত্তিক কাজে অসাধারণ সাফল্য লাভ করে থাকেন। এবার আসি কৃত্তিকা, যা কিনা সূর্যের নক্ষত্র। যে কোনো জটিল বিষয়কে সরাসরি এবং নির্ভীকভাবে আলোচনা করতে পছন্দ করে। এদের মধ্যে তাড়াহুড়োও পাবেন না, এদের মধ্যে সেই অত সোবারনেস বা অত পোলাইটনেস থাকবে না। এদের যুক্তি অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী হয়, কথা খুব স্পষ্ট এবং ক্ষুরোধার হয়ে থাকে। এদের প্রশাসনিক বা নীতি নির্ধারণী বুদ্ধি ও চরিত্রের একটা বড় রকমের বৈশিষ্ট্য। এরপর আসি রোহিণী। রোহিণীর হচ্ছে চন্দ্রের নক্ষত্র, আর চন্দ্র হলো আমাদের আবেগ, চন্দ্র হলো আমাদের মন। তাই কথা বলার ধরনে আবেগ মিশে থাকে, যা খুব সহজেই শ্রোতার মন জয় করে নিতে পারে। চিন্তাধারায় গভীর কল্পনা শক্তিও লক্ষ্য করা যায়। রোহিণী নক্ষত্রে বুধ যদি অবস্থান করে, সেক্ষেত্রে বুদ্ধি ও আবেগের এক দারুণ সংমিশ্রণ এদের সিদ্ধান্ত গ্রহণকে আরো সূক্ষ্ম ও মানবিক করে তোলে। এরপর আসি মৃগশিরা, যা কিনা মঙ্গলের নক্ষত্র। এদের তীক্ষ্ণ বিশ্লেষণ এবং বিতর্কের প্রখরতা লক্ষ্য করা যায়। এরা না সাধারণ যুক্তিতে সন্তুষ্ট হন না, বরং একদম ডিপে গিয়ে পিন পয়েন্ট যুক্তি না দিলে এরা সন্তুষ্ট হন না। যুক্তির লড়াইয়ে এরা অত্যন্ত বাকপটু হয়ে থাকেন এবং পারদর্শী হয়ে থাকে। দেখবেন যারা ডিবেট করেন, যারা সাংবাদিকতা করেন, তাদের ক্ষেত্রে এই অবস্থান খুব কার্যকরী।
মঙ্গলের প্রভাবে মানসিক শক্তি এবং বিশ্লেষণ ক্ষমতা প্রখর হয়। এরপর আসি আর্দ্রা, যা কিনা রাহুর নক্ষত্র। রাহু মানেই হচ্ছে চতুরতা, রাহু মানেই হচ্ছে আউট অফ দ্য বক্স থিঙ্কিং। তাই এরা অত্যন্ত চতুর ও প্রযুক্তিগত বা জটিল গাণিতিক সমস্যা সমাধানে বিশেষজ্ঞ। প্রথাগত চিন্তার বাইরে গিয়ে সমস্যার সমাধান করতে এরা পারদর্শী হয়। কথাবার্তার মধ্যে না কিছুটা রহস্য লুকিয়ে থাকে, সবসময় একদম স্ট্রেট কাট কথা এরা বলে না, কিছুটা অবস্কিউরিটি রেখে দেয়। এরপর আসি পুনর্বসু, বৃহস্পতির নক্ষত্র। নৈতিকতা, জ্ঞান ও ধীর স্থির প্রজ্ঞা। অত্যন্ত জ্ঞানী ও ন্যায়ের পথে চলা বুদ্ধিমান মানুষ হন এরা। কোনো কিছু শেখানোর ক্ষেত্রে এদের অসীম ধৈর্য থাকে। আমরা যেসব ভালো টিচারদের দেখি তাদের মধ্যে কিন্তু এই ধৈর্যটা থাকে। কোনো ছাত্রদেরকে যখন কিছু শেখানো হয় তারা একবারে সবসময় শেখে না, তো তাদেরকে শেখানোর জন্য এই বৃহস্পতির নক্ষত্রে যদি বুধ অবস্থান করে তাহলে খুব ভালো টিচার হয়ে থাকেন এরা। এদের কথা বা উপদেশ সমাজকে সঠিক পথ দেখাতে সাহায্য করে। এরা খুব ভালো শিক্ষক বা উপদেষ্টা হয়ে থাকেন। এরপর আসি শনির নক্ষত্র পুষ্যা। শনি যেটা ইন্ডিকেট করে সেটা হলো বাস্তববাদিতা এবং সুশৃঙ্খলতা। তাই এরা অত্যন্ত দায়িত্ববান এবং শৃঙ্খলাপরায়ণ মনের অধিকারী হন। কোনো পরিকল্পনা করার সময় দীর্ঘমেয়াদী ফলাফল নিয়ে ভাবেন। আর থাকে গাম্ভীর্য, খুব ধীর স্থিরভাবে কাজ শেষ করতে পছন্দ করেন। বুদ্ধিতে এক ধরনের গাম্ভীর্য ও পরিপক্কতা লক্ষ্য করা যায়। দেখবেন কোনো একটা বাচ্চা ছেলেও যখন কথা বলে না, সে কিরম একটু জ্যাঠা জ্যাঠা টাইপের কথা বলে। তো এটা সেই শনির নক্ষত্রে বুধের অবস্থানের প্রভাব। এরপর আসছি অশ্লেষা, বুধের নিজস্ব নক্ষত্র এবং বুধ বুধ এই যে কম্বিনেশন, তার জন্য প্রচন্ড মেধা ও কৌশলগত গভীরতা এদের মধ্যে লক্ষ্য করা যায়। যে কোনো পরিস্থিতির গভীরে গিয়ে তাকে সমাধান করতে এরা ওস্তাদ। অন্যের মনের গোপন কথা পড়ে ফেলার ক্ষমতা এরা রাখে। প্রচন্ড মেধাবী, ধূর্ত এবং পরিস্থিতি অনুযায়ী নিখুঁত কৌশল সাজাতে এরা খুবই পারদর্শী হয়। এদের এই প্রখর চতুরতা অনেক সময় অন্যদের জন্য কিছুটা ভীতিকরও হতে পারে। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্য দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। আজকের পর্ব শেষ করার আগে সারসংক্ষেপে বলি যে বুধ কেবল একটি গ্রহ নয়, এটি আমাদের মানসিক দৃষ্টিভঙ্গির দর্পণ। অশ্বিনীর বিদ্যুৎ গতি থেকে অশ্লেষার গভীর অন্তর্দৃষ্টি। নক্ষত্রের প্রভাবে আমাদের চিন্তাধারা ও বাক্য কিভাবে অনন্য রূপ নেয় তা জানাই হলো জ্যোতিষশাস্ত্রের প্রকৃত সৌন্দর্য। বন্ধুরা, আপনারা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন যে আপনাদের জন্মপত্রিকাতে বুধ কোন নক্ষত্রে অবস্থান করছে এবং আপনারা কি ধরনের ফলাফল লাভ করেছেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।